বিশ্বাস করেন পছন্দের একটা জিনিস সেটা কম দাম হোক কিংবা বেশি দাম হোক, সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, বুঝতে পারেন জিনিসটা নষ্ট হইলে কেমন লাগে। একমাত্র যার নষ্ট হইলে কেমন লাগে সেই ব্যক্তিটাই বুঝে। মানে রাত্রিবেলায় এই জিনিসটা নষ্ট হওয়ার পরে থেকে আমার ঘুমই হয় নাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবার সুস্থতা কামনা করছি। আমার পছন্দের একটা জিনিস হচ্ছে এই যে রাইস কুকার। আমার এই রাইস কুকারটা মানে আমার এত নিত্য প্রয়োজনীয় একটা সঙ্গী, যেটাকে ছাড়া আমি মনে করেন যে প্রতিনিয়ত আমি চলতেই পারি না। আমার এই সঙ্গীটা না নষ্ট হয়ে গেছে। তো কি আর করার, আমি চলে গিয়েছিলাম হচ্ছে ওয়ালটনের শোরুম ফ্রিজের মানে যে জায়গা থেকে আর কি রাইস কুকারটা কিনছিলাম। আর এদিকে হচ্ছে রাইস কুকারটাও নিয়ে যাইতে হয়েছিল আর আমার মেয়েটাকেও নিয়ে যাইতে হয়েছিল, যার কারণে হচ্ছে অনেক সমস্যা। কিন্তু বিশ্বাস করেন ভাই, এদের আন্তরিকতা এতটাই ভালো, এত সুন্দরভাবে সার্ভিস দিয়েছিল আমাকে, তা বলার মতো না। এদিকে হালকা পাতলা কিছু বাজার কিনলাম ডিম। এখন ডিম কেনার পরে আসতেছিলাম, তখন আমার ছোট মেয়েটা হঠাৎ করে তরমুজ দেখতে পায়। এখন সে বলতেছে তাকে তরমুজ কিনেই দিতে হবে। আসলে মানে আমি যদি ভাবতাম আগে থেকেই যে তরমুজটা কিনবো, তাহলে ডিমটা আর কিনতাম না। কিন্তু এই ডিম, তরমুজ, রাইস কুকার, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমার মেয়েকে নিয়ে বাসায় যাওয়া আমার পক্ষে সত্যি হার্ডলেস। আর এদিকে সিজন ছাড়াও যে এত সুন্দর তরমুজ পাওয়া যায় সেটা আমার কল্পনাতেও ছিল না। যদিও বা আমি তরমুজটা বলেছিলাম কেটে দিতে, ভাইয়াটা কেটে দিয়েছিল আর ওনার ব্যবহারটা অনেক বেশি ভালো ছিল। 60 টাকা কেজি নিয়েছিল তরমুজটা, আর তরমুজটা এত বেশি ভালো ছিল, আমি কি বলবো, এটা মানে মানে সিজনেও যতটা ভালো থাকে এর চেয়ে বেশি ভালো এই তরমুজটা। এই তো দেখেন কালারটা দেখেন কত সুন্দর লাল। আর এদিকে বাসায় আনার পর তো আমার মেয়ে বলতেছে তাকে কেটে দিতে হবে, সে খাবে। আসলে আমার ছোট মেয়েটা অনেক বেশি তরমুজ পছন্দ করে। সিজনের টাইম ছাড়াও যে এত সুন্দর তরমুজ পাওয়া যায় সেটা আমার কখনো জানা ছিল না। দেখতাম কিন্তু ভাবতাম কখনো এত ভালো লাগবে না, আর এটা যে খেতে অনেক মিষ্টি ছিল সেটাও আমার ধারণা ছিল না, সেই জন্য আমি খুব একটা কিনে নাই। যাই হোক, মেয়ের জড়াজড়িতে সেটা আমার কিনতেই হইলো। আর আমার মেয়েটা এত সুন্দর করে সেটা খেয়েছিল তৃপ্তি করে, সেটা দেখে আমার যে এত ভালো লেগেছিল সেটা বলার মতো না। দেখেন মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর। এইদিকে হচ্ছে আমার মেয়ে বলতাছে, বড় মেয়ে বলতাছে তাকে কিছু তালের বড়া করে দিতে। এখন কিন্তু তালের বড়ার সিজন, আর এই সিজনে যদি তালের বড়া না করি তাহলে কিন্তু ভালো লাগে না। আর ভাদ্র মাস শেষ, আর 12 মাসই মোটামুটি আমার ফ্রিজে তাল থাকে, যার কারণে হচ্ছে তালের বড়াটা আমি প্রায় আমি মেয়েদেরকে বানিয়ে দিই। আর হচ্ছে সত্যি কথা বলতে বাচ্চাদের জন্যই তো সব কিছু, বাচ্চাদের জন্যই তো সব। সেই জন্য আমার মেয়েরা বলা মাত্র আমার সাধ্য মতো যতটুকু আমার সাধ্যে মানে চলে আর কি, ততটাই আমি আমার মেয়েদের জন্য সেই সময়টা ব্যয় করে তাদেরকে মানে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য সর্বদা চেষ্টা থাকি। যাই হোক, মেয়েকে তালের বড়া বানিয়ে দিচ্ছিলাম, আর এদিকে হচ্ছে প্রায় রাত্রি হয়ে যাচ্ছিলো, সেজন্য আমি ভাবলাম কিছু রুটি বানিয়ে রাখি। আর রাত্রিবেলায় হচ্ছে আমি রুটি খাবো, সেই জন্য আমি রুটিও কিছু বানাচ্ছিলাম। আর রাইস কুকারটা মানে ঠিক হওয়ার পর যে আমার এত ভালো লেগেছিল। আর এদিকে হচ্ছে রাইস কুকারও নষ্ট হয়ে গিয়েছিল, আবার মানে আমার গ্যাসটাও চলে গিয়েছিল। এদিকে গ্যাস, রাইস কুকার সব মিলে মানে কি বলবো। আর রাইস কুকারটা মানে এত সুন্দরভাবে তারা সার্ভিসিং দিয়েছে, আমি বুঝতেই পারি নাই তারা এত ভালো, বা তাদের যে এত সুন্দর সার্ভিস দিতে পারে এটা আমার কখনো আইডিয়াও ছিল না। সত্যি অনেক বেশি ভালো লেগেছিল, অনেক অনেক ভালো লাগার একটা মানুষ, তারা এত ভালো সার্ভিস দিতে পারে। আর আমার প্রত্যেকটা মানে ফ্রিজ কিংবা হচ্ছে আমার ব্লেন্ডার টোটালি সব ওয়ালটন। আর ওয়ালটন জিনিসটা আমার অনেক বেশি পছন্দের, অনেক বেশি ভালো লাগে। আর এদিকে হচ্ছে রুটি বানাচ্ছিলাম আর একটা ডিম ভাজছিলাম, আমরা দুই মা মেয়ে, একটা ডিমে হয়ে যাবে। আর সত্যি কথা বলতে বাচ্চাদেরকে একটু ভালো রাখতে বা বাচ্চাদের জন্য একটু ভালো লাগার জিনিসটা করতে পারাটাও একটা মা হিসেবে সার্থক। আর এইদিকে দেখেন আমার মেয়েটা কত তৃপ্তি করে খাচ্ছে, সেটা অল্প দামের হোক, কিন্তু আমার অনেক শান্তি লেগেছে। কিন্তু মানে সব কিছু মিলে এটা আমার বাসায় আনাটা একটু কষ্ট হয়েছিল, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছে। আমার সন্তানেরা ভালো থাকলে, আমার সন্তানেরা সুস্থ থাকলে, একটা জিনিস সেটা খেয়ে সে তৃপ্তি পেলে, সেটাই আমার তৃপ্তি, আর এটাই আমার বড় সার্থকতা। সত্যি প্রত্যেকটা মায়েরই এটা মানে অনেক বেশি পছন্দের, অনেক বেশি কাম্য, এবং কি অনেক বেশি ভালো লাগার। আর আমিও একটু খেয়ে দেখছিলাম, এত বেশি ভালো লেগেছিল, সত্যি অনেক 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 মজার, অনেক অনেক বেশি মজা ছিল। যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।